বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন। আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয়, তোমার শরীরটা 24 ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে। বর্তমান জেনারেশন এমন এক পর্যায়ে চলে গিয়েছে যেখানে আমরা প্রতিনিয়ত অশ্লীল এবং হারাম কাজে লিপ্ত হয়ে পড়ছি। তবে এই অশ্লীলতার যুগে বাংলাদেশের এমন কিছু বিখ্যাত আলেম রয়েছে যাদের কারণে হাজারো যুবক যুবতী ইসলামের পথে ফিরে এসেছে। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। ভুল করো না বাপ, হায়াত ফিরবে না। এই যৌবন, এই সুন্দর সময়, এই সুস্থ সবল জীবন আর ফিরে আসবে না, আর ফিরে আসবে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা দেখব এই সকল বিখ্যাত আলেমদের কলিজা কাঁপানো কিছু বক্তব্য, যেগুলো শোনার পর আপনি দিনের পথে আসার মোটিভেট খুঁজে পাবেন। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল টপিকে যাওয়া যাক। সো গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব সৈয়দ মোকাররম বাড়ি হুজুরের কলিজা কাঁপানো কিছু বক্তব্য। আল্লাহ, এই কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তুমি তো আল্লাহ আল্লাহ কুল্লি শাইইন কাদির, তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে? আল্লাহ, আমার গুনার চাইতে তো তোমার রহমত বিশাল, একটু মাফ করে দাও না। বাংলাদেশের যত জনপ্রিয় বক্তা রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলো মোকাররম বাড়ি হুজুর, যার আলোচনার মাধ্যমে হাজারো যুবকের পরিবর্তন ঘটেছে। কাউকে যদি দেখেন হাজার ক্ষমতা থাকার পরও চুপ করে আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ছাড় দিচ্ছে, তাহলে বুঝে নিবেন এটা ওনার দুর্বলতা নয়, উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছে, সয়ে যাচ্ছে, ধৈর্য ধরছে, কারণ সে ভালো করে বুঝতে পেরেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তারপরে রয়েছে আরো একজন জনপ্রিয় ইসলামিক স্কলার জামশেদ মজুমদার। 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছে অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ। হুজুরকে তো আপনারা কম বেশি সবাই চিনেন, তাছাড়া ওনার বক্তব্যগুলো জীবনে একবার হলেও শুনেননি এমন লোক হয়তো নেই বললেই চলে। অনেক ছেলে পেলে, অনেক পয়সাওয়ালার ছেলে পেলে, অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে, অনেক জেনারেল ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, মাশাআল্লাহ এরকম আছে এখন। এখন অনেক মানুষ দিন শিখতে চায়। একটা সময় মাহফিলে এত মানুষ, এটা কল্পনা করা যেত, মুরব্বীরা যারা আছেন এখন মানুষ চায়। সো এরপরে আমরা দেখবো কুয়াকাটা হুজুরের জীবন পাল্টে দেওয়ার মতো বক্তব্যগুলি। এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছো, মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো, মাটি নেয় না। এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না। মিনহা খলাকনাকুম, এখান থেকে সবক নাও, মাটি যেমন নরম। চমৎকার এই কণ্ঠে আলোচনা শুনলে যে কোনো কঠিন হৃদয়ের মানুষও নিস্তব্ধ হয়ে যাবে। আর সত্যি বলতে আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠে অন্যরকম একটা ম্যাজিক দিয়েছেন, যার কারণে ওনার বক্তব্য শুনে কেউ বিরক্তি ফিল করবে না। এরে যুবক আল্লাহর গোলাম, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? তোমার মতো যুবক এই হাতে কত কবরে রাখলাম, করোনায় কত যুবক চলে গেল। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের ভেতরে যুবকের লাশ। তারপর রয়েছে আবরারুল হক আসিফ হুজুর। একটা কথা মাথায় রাখবা,
তুমি যাকে যত বেশি মায়া করবা সে তোমাকে তত বেশি কষ্ট দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আসিফ হুজুরকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, তো আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট জানাতে পারেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান কেমন জানেন? ওকে আপনি এসিতে দিবেন, এসিতেও থাকবে, নন এসি দিবেন, ওখানেও থাকবে। গোস্ত দিবেন, গোস্ত খাবে, ডাল ভাত দিবেন, ডাল ভাতও খাবে। ওকে আপনি কম্বল দিবেন, তাও ঘুমাবে, কম্বল না দিবেন তাও ঘুমাবে। ওর বাইক হইলেও চলে, রিক্সা হইলেও চলে, সাইকেল হইলেও চলে। মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। যাই হোক, এরপরে আমরা দেখব আনিসুর রহমান আশরাফি হুজুরের জীবন পাল্টে দেওয়ার মতো মোটিভেট কিছু বক্তব্য। দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নেই, আমি একাই। একদিন কবর আমার সব সম্পর্ক ছিন্ন করে দিবে, একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে। এই লিস্টে যত জনপ্রিয় বক্তা রয়েছে তাদের মধ্যে আশরাফি হুজুর আমার পছন্দের একজন। তবে দুঃখজনক বিষয় হলো হুজুরের আলোচনা শুনে এখনো আমি নিজেকে পরিবর্তন করতে পারি নাই। ভুল করো না বাপ, হায়াত ফিরবে না। এই যৌবন, এই সুন্দর সময়, এই সুস্থ সবল জীবন আর ফিরে আসবে না, আর ফিরে আসবে। সো তারপরে রয়েছে শেখ আহমদুল্লাহ রাতারাতি ভাইরাল হওয়া বক্তব্যগুলি। আরাম সম্পর্ক দ্বারা কখনো আরাম হয় না। শয়তান আপনাকে বলবে যে বিবাহের আগে একটু আপনার জানাশোনা থাকলে ভালো, এবং জানাশোনার জন্য এই হারাম সম্পর্কটা করার জন্য শয়তান উস্কায়। আছে না? আমাদের বাপ চাচারা কি বিয়ের আগে এরকম কোন হারাম সম্পর্ক করেছেন? 99% মানুষই তখন এগুলা করতো না। তাদের দাম্পত্য জীবন আমাদের চাইতে ভালো আছে, সুখে আছে। আমরা এতটা সুখী এখনো। বোঝা গেল হারাম রিলেশন করে তথাকথিত বোঝাপড়া করে কখনো দাম্পত্য জীবনের শান্তি আসতে পারে না। বিদায় এখান থেকে বেঁচে থাকতে হবে। আহমদুল্লাহ হুজুরকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, কেননা তিনি সবার পছন্দের একজন পার্সন। আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই, তবুও বাবা মার ঋণ শোধ করা যাবে না। যাই হোক, এরপরে আপনারা দেখবেন বর্তমানে যুবকদের আইডল আদনান হুজুরের হৃদয় স্পর্শ করার মতো আলোচনাগুলি। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। আদনান হুজুরের বক্তব্যগুলো শুনে যে কত যুবক দিনের পথে ফিরে এসেছে সেটা হয়তো বলে শেষ করা যাবে না। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহ জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে। ঠিক আছে, আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করবে। আর যখন আল্লাহ পাকে নিষেধগুলো, হারাম, মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সো এরপরে রয়েছে বাংলার সবচেয়ে জনপ্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারীর মোটিভেট করা বক্তব্যগুলি। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ! থামুন, অনেক হয়েছে। আম্মা, থামুন। Take a rest, take a breath, and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবো না আমি। বাংলাদেশের ম্যাক্সিমাম যুবকরাই মিজানুর রহমান আজহারীকে পছন্দ করে, যেটা বারবারই তিনি প্রমাণ করে দিয়েছেন। এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা?
যাই হোক, এরপর রয়েছে মরহুম দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কলিজা কাঁপানো বক্তব্যগুলি। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। হুজুর মারা গেলে ওনার এই কথাগুলো আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। তো সবসময় দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য পালবার জন্য। তো বন্ধুরা, এই সকল জনপ্রিয় বক্তাদের মধ্যে আপনার পছন্দের বক্তাকে তা কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, ফিরছি খুব দ্রুত আর একটি নতুন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।